হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। আর সবচেয়ে বেশি ভালো আছে পাপা কি পারি, কারণ আজকে ও পুরো দিনটা কাটাতে চলেছে ওর পাপার সঙ্গে। বিকজ একটাই কারণ, এটা হচ্ছে যে ওর পাপা মনডে টু ফ্রাইডে প্রচুর বিজি থাকে, ওর সঙ্গে টাইমই কাটাতে পারে না। তো স্যাটারডে আর সানডে সানায়ার সঙ্গে পুরোটা দিন ওর পাপা কাটায়। তো চলো দেখি সানায়া আজকে কিভাবে এনজয় করছে। তো ফার্স্টে ও উঠে ব্রেকফাস্ট করে নিয়েছে, নেওয়ার পর ও এখন বসেছে কিছু খেলতে। এখনও বসেছে ইনডোর গেমসগুলো নিয়ে খেলতে। ওর সঙ্গে আজকে জয়েন করেছে আতিফ, আমাদের স্টুডেন্ট। ওরা দুজন মিলে এখন খেলাটাকে এনজয় করছে। দেন এখন সানায়া এসেছে ওর বাবার সঙ্গে বাজারে। তো দেখো সানায়ার জন্য কী নেওয়া হয়েছে। ওর জন্য নেওয়া হয়েছে শিঙি মাছ, যেটা সপ্তাহে ও 2 থেকে 3 বার তো ওর লাঞ্চে দেওয়াই হয় শিঙি মাছটা। ও খুব এক্সাইটেড মাছগুলোকে দেখে। ও ভাবছে কি হচ্ছে এটা। দেন ভেজিটেবলস নেওয়া হলো। ও গিয়েছে বাজার করতে। ও বাবার সঙ্গে বাজারটাকে ও এনজয় করছে খুব। তারপর ও বাজার থেকে চলে এসেছে ডেলির মতো, মানে ও অ্যাপেল খেতে বসেছে। আমি কিচেনেই ছিলাম, তো ওখানেই ওকে দিয়ে দিয়েছি খেতে। তারপর যেহেতু আজকে আমি একটু বিজি ছিলাম, তো ওকে কিছু কাজ দিয়ে দিলাম যাতে ও চুপচাপ বসে থাকে, নাহলেও আমাকে কিছু করতে দেবে না। তো বসেছে এখন পেঁয়াজ নিয়ে খেলতে। তো ওটা নিয়ে বেশ কিছুক্ষণ বিজিই ছিল, আমাকে আর ডিস্টার্ব করেনি আজকেও। আর মোবাইলটা সামনে চালিয়ে দেওয়া হয়েছে, তো বসে বসে ওটা দেখছে আর পেঁয়াজগুলো নিয়ে খেলা করছে। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো সব কাজই আমার মোটামুটি দেরি হয়ে যাচ্ছিলো। ওই জন্য সানিয়াকে বসিয়ে দিয়ে চেষ্টা করছিলাম তাড়াতাড়ি সব কাজগুলো করে নেওয়ার জন্য। তারপর আমি ওর জন্য মাছটা রান্না করে নিচ্ছিলাম। এখন মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তারপরে ওই তেলেতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি দিয়ে দিলাম। যেহেতু ছোট, তো ওর জন্য খুবই অল্প তেল ইউজ করে থাকি, ওর জন্য বেশি তেল এখন ঠিক নয়। তো সপ্তাহে 2 থেকে 3 দিন তো মাছটা আমি ওকে দিয়েই থাকি। আর ও এটা খুব ভালোবাসে মাছ খেতে। তো তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর একে একে অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দিলাম, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, শুধু লঙ্কাটা অ্যাড করিনি। তারপর জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাগুলো থেকে যখন তেল ছাড়লো, তারপরে আবার ওতে জল অ্যাড করলাম। তারপর যখন জলটা ফুটে উঠলো, ওর মধ্যে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর যতটা পরিমাণ ঝোল রাখার রেখে গ্যাসটা আমি অফ করে দিলাম। ওর ভাতটা আমি সবজি দিয়ে আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম,
তো এখানে ওর মাছটাও হয়ে গেল। তারপর ওকে আমি লাঞ্চ দিয়ে দিলাম। যেহেতু ফিশ হয়েছে তো খুবই হ্যাপি, ফিশ খেতেও বরাবরই খুবই পছন্দ করে। ও খাবারটা নিয়ে নষ্ট করছিল দেখে আমি আবার খাইয়ে দিচ্ছিলাম ওকে। আর সামনে ফোনটা এই কারণে চালিয়ে দিয়েছি যাতে ও চুপচাপ বসে খেয়ে নেয়, নাহলে এদিক ওদিক করে খাবারটা নষ্ট করবে, চারিদিকে খাবারটা ফেলবে। ওই কারণে ফোনটা চালিয়ে ওকে আমি খাইয়ে দিলাম। তোমাদের মধ্যে যারা এখানে বাচ্চার মা আছো তাদের বলবো অবশ্যই চেষ্টা করো এই শিঙি মাছ এর ঝোলগুলো করে বাচ্চাকে খাওয়ানোর। প্রচুর উপকার এটা বাচ্চাদের জন্য। তো অবশ্যই চেষ্টা করো তোমার বাচ্চাকে লাঞ্চে এটা দেওয়ার। খাবার পর ওকে আমি মুছিয়ে দিলাম, দেবে এবারে ও নিজে একটু টাইম স্পেন্ড করছে, একটু খেলছে নিজের মতো করে। করা করা তারপর ও ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়ার পর ঘুম থেকে ওঠার পর ওকে আমি রেডি করে দিলাম, কারণ আজকে ওর বেরোবে ওর পাপার সঙ্গে ওর ট্রাইসাইকেলটা নিয়ে বেড়াতে। তো রেডি করিয়ে দিয়েছি। ও তো যাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, একটুও দাঁড়াতে চাইছিল না। তারপর পাপা নিয়ে বেরোলো ওকে। রোডে যেতে যেতে 100 বার ওর হাতের ঘড়িটা দেখছে, ওটা খোলার চেষ্টা করছে। তো খুবই এনজয় করেছে আজকে। চারিদিক দেখতে দেখতে যাচ্ছে কোথায় কি আছে না আছে। সপ্তাহে এই 2টো দিনই ও ট্রাইসাইকেলটা নিয়ে বেরোতে পারে, এমনি দিনগুলো সেভাবেও বেরোতেই পারে না। যেহেতু ওর বাবা ঠিকঠাকভাবে টাইম দিতে পারে না, তো চেষ্টা করে শনিবার রবিবারটা ওকে ফুল টাইম দেওয়ার। পুরোটাই দেয়, সকাল থেকে সারা দিনটাই ওর সঙ্গেই কাটায়। তো সানায়াও খুব হ্যাপি হয়ে যায় এতে। ওকে দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা হ্যাপি, কতটা এনজয় করছে ও। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওর কোনো জিনিস যদি পড়ে যায় না ও কিন্তু সেটা লক্ষ্য রাখে। আজ শুনলাম ওর পা থেকে জুতোটা খুলে গিয়েছিল, ওর বাবা ওটা দেখতে পায়নি, কিন্তু ওর বাবাকে 100 বার বলছে যা যা পড়ে গেছে। মানে ওর বাবা কিছু দূর চলে আসার পর ওর এত বলাতে পিছন ফিরে দেখছে যে সত্যিও জুতোটা খুলে পড়ে গেছে। তো এই জিনিসটা ওর খুবই ভালো। মানে এর আগেও অনেকবার এই ঘটনা ঘটেছে যে পড়ে যাওয়ার পর ও বলে যে এটা পড়ে গেছে। তো এতে কি হয়, ওর কোনো জিনিস হারায় না,
এর আগেও 2-3 বার জুতো খুলে গেছে বা পায়ের নুপুরও খুলে গেছে, ওই কিন্তু দেখিয়েছে যে এটা আমার পড়ে গেছে। তো খুবই ভালো, এটা সানায়ার এই গুণটা খুবই ভালো। ও যে কোনো জিনিস খুব ভালোভাবে দেখাতে পারে, বলতে পারে কি ঘটছে না ঘটছে, ও সব কিছু বলে আমাদের কি হচ্ছে। ও আর একটা জিনিস শেয়ার করছি, যে ও কোনো দিন মানে প্যান্টে পটি করে দেয়, এইটা মানে অভ্যেসটা যে ওর কত ছোটোবেলা থেকে ছেড়ে গেছে। তো যখনই পটি আসে ও নিজে থেকে এসে পটিটা নিয়ে এসে আমাকে দেয় যে এখানে পটি করব, বা নিচেতেও থাকলেও উপরে চলে আসার জন্য দেখায়, এসে আমাকে বলে। ততক্ষণ পর্যন্ত আমি যখন ওকে পটিটা দিই তারপরেই কিন্তু করে, ও কোনো দিন প্যান্টে কোনো দিনই করে না। তারপর সন্ধ্যা হয়ে গেছে, তো ওরা দুজনেই চলে আসছে। আমি উপরে ছিলাম, উপর থেকে ভিডিওটা করছিলাম। ওর বাবা ওকে দেখানোর চেষ্টা করছে, ও কিন্তু বুঝতে পারছে না এখন আমি উপরে আছি। তো দেখার পরেও আমার কাছে আসার জন্য ছটফট করবে। এইবারও দেখতে পেয়েছিল, তো আসার পর উপরে এসেও আবার খেলতে লেগে গেছে বল নিয়ে। সব সময় অ্যাক্টিভ, কোনো সময় এসে বসে না, ক্লান্ত হয় না, ও এসেই খেলা শুরু করে দিয়েছে আবার। এবার চেয়ারটা দেখতে পেয়েছে, চেয়ারে ওঠার জন্য আবার লাফালাফি করছে। যেহেতু চেয়ারটা নিয়ে আমি রেখে দিয়েছি, তো আবার কান্না শুরু করে দিয়েছে। তারপর খেলা হয়ে যাওয়ার পর ওকে আমি খেতে দিলাম, সন্ধ্যার খাবার দিলাম। ও ভালোভাবেই খেয়ে নিল। ওর খাবার টাইমিংটা কিন্তু আমি সবসময় একই রাখি, যতই ব্যস্ত থাকি কিন্তু ওর খাবার টাইমটা আমি কোনো দিনই গণ্ডগোল করি না। তো ওর খাওয়া হয়ে গেছে, এবার ও খেলাধুলা করবে কিছুটা। তোমরা তো দেখে বুঝতেই পারছো, ও কিন্তু চুপচাপ কোনো দিনই বসে থাকে না, সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্তই থাকে। চুপচাপ বসেও না, আর ঘুমায়ও খুব কম। সারাক্ষণ ও সবসময় চঞ্চলই থাকে, খেলাধুলা এসব নিয়েও ব্যস্ত থাকে। যখন টিউশনের বাচ্চারা পড়তে আসে তাদের দেখে ও পড়তে বসার জন্য যায়, ওখানে সকাল বিকেল ও পড়তে বসে, খাতা নিয়ে লেখে, অন্যের খাতা বুক নিয়ে নেয়, নিয়ে লেখার চেষ্টা করে। আমি যেটা লিখতে যাই আমার পেনটা নিয়ে নেয়। কিন্তু এটা ভালো যে ওকে পড়ার প্রতি ওর এখন থাকতে ভালোবাসাটা জন্মাচ্ছে, জোর করে ওকে পড়তে বসাতে হবে না। এটা ভালো, অনেক বাচ্চাদের তো জোর করে মারধর করে পড়তে বসাতে হয় পড়ার প্রতি ভালোবাসা আনতে, কিন্তু ও ছোটোবেলা থেকে এই পরিবেশে থেকে থেকে ওর মধ্যে ওর ব্রেনের মধ্যে এটা ঢুকে গেছে, পড়াশোনাটাকে ও সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছে। এই ড্রাম কিবোর্ডটা ওকে দিয়েছিলাম, তো ওই ফেলে এটা নষ্ট করে দিয়েছে। তো এটা এখনও চেষ্টা করছে বাজানোর, বাজছে না। আর এই ক্যাকটাসটা তো ছোটোবেলার বন্ধু, ছোটোবেলা থেকে নিয়ে যে কত খেলেছে। এটা রাখা ছিল, অনেক দিন পরেও দেখতে পেয়েছে, দেখতে পেয়ে জেদ করলো এটা নেবার জন্য, তাই ওকে দিলাম। তো আজকে ডিনারটা আমি কিচেনেই ওকে করাচ্ছি। সব সময় তো রুমে খাই, তো আজকে আমরা ওখানেই ছিলাম, ওর ডিনারের সময় হয়ে গেছিলো বলে ওখানেই দিলাম। আজকে আমি ডিনারে ওর জন্য বানিয়েছি ডালিয়া, উইথ ভেজিটেবলস দিয়ে বানিয়েছি। এন্ড অফ দ্য ডে এটাই বলবো যে আজকের দিনটা ও খুবই ভালোভাবে কাটিয়েছে, অনেকটাই এনজয় করেছে। আর ওকে দেখে দেখে আমাদের দিনটাও খুব ভালো কেটেছে, কারণ এখন আমাদের ভালো লাগা, ভালো থাকা সবটাই তো ওকে ঘিরে। তো সকাল থেকে রাত পর্যন্ত ওর সঙ্গে কিভাবে যে সময়টা কেটে যায় তা আমরা বুঝতেও পারি না।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা প্লিজ সানায়াকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। লাইক করো, শেয়ার করো। গুড বাই।